রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি শিকদারপাড়া ও চরপাড়ার তীর এলাকার বাসিন্দারা বাঁকখালী ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে। গত কয়েক বছরে বাঁকখালী নদীতে বিলীন হয়েছে দুই গ্রামের অসংখ্য বসতঘর, ফসলি জমি, রাস্তাঘাট। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব নদীর পাড়ের বাসিন্দারা। ক্রমাগত ভাঙ্গনে নতুন করে আতঙ্ক বাড়ছে শিকদারপাড়া ও চরপাড়ার বাসিন্দাদের। দফায় দফায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে মিলছে শুধু প্রতিশ্রুতি। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি গ্রামবাসীদের। প্রতি বছর বর্ষা মৌসুমে বাঁকখালী নদীর ঢলে শিকদারপাড়া ও চরপাড়ার অন্তত 1000 ফুট তীর এলাকা ভাঙ্গন দেখা দেয়। নদী ভাঙ্গনে এ পর্যন্ত 500 ফুট জমি এবং 20টি বসতঘর বিলীন হয়েছে। নদীতে বসতভিটা ও ঘর হারিয়ে নিঃস্ব হয়ে তীর এলাকায় বসবাসকারী দিলদার বেগম জানান, শত ঘর গই কিন্তু আর তুমি না বাড়ি লইবার কোনো সমর্থন নাই দিয়ে আরো তো লড়ি নেওয়া পারি তাহলে এখন ইয়া ফানি উঠে ফানি ইয়াজত দিয়ে দিও আর ঘর ভিতর ফানি করলে যখন মুক্ত আর ঘর জাগি পারে বাজি আর তো সম্পত্তি নেই সম্পত্তি কিনে ইয়ে বাজি হালে বাকানি আর তো কিছু নাই আর গরিব মানুষ আর তো কোনো সমর্থন নাই দিয়ে বাড়ি কিনি ফেললা। নদী ভাঙ্গনে বেঁচে থাকা নিয়ে শঙ্কায় আছে তীর এলাকার মানুষ। অবৈধভাবে বালি উত্তোলন ও বাঁধ নির্মাণ না করাকে দায়ী করছে স্থানীয়রা। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নদীর তীর রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনে করেন পানির কারণে অনেক ভেঙে গেছে, কারণ কয়েকটা বাড়ি 3-4টা বাড়ি ভেঙে গেছে। এখন যদি সিসি আর বেরিবান না দেওয়ার কারণে ভেঙে যাবে। সময় যদি কি মনে করেন সিসি বা বেরিবান না হলে এই মনে দ্রুত সময় এলাকার আরো অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এলাকায় দক্ষিণ মিঠাছড়ি শিকদারপাড়া প্রায় 500 ফুট জায়গা মতো নদীর তলিয়ে গেছে। ইতিমধ্যে সেটা আমি সরকারের কাছে আবেদন করতেছি, যেহেতু 10-15টা ঘর কালের মধ্যে তলিয়ে গেছে, এটা খুব আমাদের মানে এমার্জেন্সি কি করতে হবে, সরকারের কাছে বিনীত অনুরোধ করতে হবে। যেহেতু আমাদের পাশে মসজিদ আছে, মন্দির আছে, ইতিমধ্যে হিন্দু পাড়া আছে, মুসলিম পরিবার আছে, এখনো যারা আছে তারা খুব এমার্জেন্সির মধ্যে কি রয়ে গেছে, সংকটের মধ্যে রয়ে গেছে। যেহেতু খালের কাছার মধ্যে বসবাস করতেছি, খুব মানে কি প্রবলেমের মধ্যে আছি আমরা। হঠাৎ করে পানি আসতেছে, হঠাৎ করে গিয়ার মধ্যে নদীর মধ্যে গিয়া হয়ে যাচ্ছে, বেড়িবান ভেঙে যাচ্ছে। এটা যদি আমরা যদি দ্রুত যদি এলাকাবাসী সবাই যদি সরকারের কাছে, সেজন্য আমি কি করতেছি, যুদ্ধ করে আবেদন করতেছি। আর কিছু নাই বাবা, বলক দিলে না ভাই বলক দিয়া ইয়ে আছে যে নারা থাইনি মানে ফটোকাটা ভরে আর জন বিড়ার হাসালে ভরে থাকি দেড়ে বকা ইও জারকে 10 কুরিয়ান 50 টাঙ্গর বাই লেখে গিয়ে মোরা ভাড়া দো জানা তো বাদ ঘর বাড়ি নেই আর ইয়া হড় থেকে মি অবস্থায় হয় বকা বাই শুরে কিছু অনারার বুঝাই দিয়ে না কারার কানা কিছু সরকার মা জানা গেল অনারা কান যাবেন হালা আর লাখ বাড়ি যাবে কি মাকালি তুরি অনারা জানা দিয়ে আল্লাহ আবার সরকার মানে ইয়ান ফটোকান নলইলে আর সরকার না জানালে এমতে বকলা বাই যাবে। ঠিক আছে, ইউনিট সরকারের প্রতি ডক্টর ইউনিট সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে খাল ভাঙন হচ্ছে, ওই ভাঙন হচ্ছে আপনার ওই চেন্দা চরপাড়া ওইদিকে ভাঙন হচ্ছে। ওই ভাঙনটা বন্ধ করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার জিও ট্যাক্স আছে এবং ব্লক আছে, এগুলা দিয়ে বন্ধ করা যাবে, কিন্তু এই জিনিস দিকে উদ্যোগ নেয় সরকার, জিনিসটা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে পরিদর্শন করে বেশ কয়েকটি স্থান ভাঙ্গন কবলিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানালেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।